তো এই লিচুর ডালগুলো যখন আপনি ভেঙে দিবেন 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম এমওপি সার। প্রিয় দর্শক, লিচু গাছের ফল সংগ্রহ করার পর আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে প্রুনিং করা এবং এই গাছটাকে রোগ এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করা। তার জন্য সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, যে ডালে ফল ছিল সেই ডালগুলো ভালো একটি সিকেচার দিয়ে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু মুকুল আসছিল। হ্যাঁ, এই ডালগুলোতে গত বছর ফল ছিল, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে এখনো ফল রয়েছে এবং ফলগুলো পচে গিয়েছে। যে সকল ডালে লিচু ছিল বা ফল ছিল সেই ডালগুলো আপনার সর্বপ্রথম হচ্ছে এভাবে ভেঙে দিতে হবে। তো এই লিচুর ডালগুলো যখন আপনি ভেঙে দিবেন নতুন করে কুশি বের হবে এবং সেই কুশিতে আগামী বছর প্রচুর পরিমাণে ফল আসবে। লিচু গাছটা যদি বেশি ঝুপালো হয়ে যায়, লিচু গাছের পাতার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে এই যে লিচু গাছের নিচে হপার পোকা বাসা বাঁধে, লাল মাকড়ে আক্রমণ করে গাছটার রস শোষক পোকায় ধরে অনেক দুর্বল করে ফেলে। তার জন্য এখনই সময় কীটনাশক দিয়ে এবং ছত্রাকনাশক দিয়ে এই রোগ এবং পোকাগুলো নিয়ন্ত্রণে নেওয়ার। যেই শাখাতে এই বছর ফল আসছিল সেই শাখাগুলো যদি আপনি রেখে দেন, তাহলে এখানে নতুন করে কুড়ির সংখ্যা কম আসবে এবং আগামী বছর এটাতে ভালো ফলন আসবে না। তাই আগামী বছর ভালো ফলন আনার জন্য সর্বপ্রথম কাজটাই হচ্ছে যেই ডালে ফলন আসছিল সেই ডালগুলো আগে অপসারণ করতে হবে। এই ডালগুলো অপসারণ করার পর আপনার এই গাছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ছত্রাকনাশক এবং সাইপারমেথ্রিন গ্রুপের একটি কীটনাশক এই গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। স্প্রে করার পরে এই গাছের গোড়ার মধ্যে খাবার দিতে হবে। আপনি কি ধরনের খাবার দিবেন? 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম এমওপি সার, 150 গ্রাম টিএসপি বা 200 গ্রাম টিএসপি সার, আর সাথে দিবেন 100 গ্রাম জিপসাম। এই 4টি সার আপনি একত্রে মিশিয়ে গাছের গোড়ায় রিং পদ্ধতি করে যদি দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ গাছটা অনেক খাবার পাবে। আগামী বছর এই গাছটা ভালো ফলন দিবে। বাচ্চা প্রসবের পর প্রত্যেকটা মা যেমন দুর্বল হয়ে যায়, গাছও কিন্তু তেমন ফল দেওয়ার পর হচ্ছে দুর্বল হয়ে যায়। তো লিচু গাছ যেহেতু এখন ফল দিয়েছে, এখন গাছটা দুর্বল আছে, তাই গাছটাকে খাবার দেওয়া অত্যন্ত জরুরি। আপনি যদি এখনই খাবার দেন গাছে, তাহলে হচ্ছে আগামী বছর ভালো ফলন হবে। আরেকটা কাজ রয়েছে, সেটা আমি দেখাচ্ছি, আসেন একটু দেখাই। লিচু গাছে ফল দেওয়ার পর এই যে নিচে দিয়ে দেখেন আপনারা অনেকগুলো সাদা সাদা পাতা বের হয়েছে। তো এই প্রত্যেকটা পাতা আপনার ভেঙে দিতে হবে, অর্থাৎ নিচে কোনো ধরনের পাতা রাখা যাবে না। এই যে দেখেন লিচু গাছের নিচে এদিকে অনেকগুলো পাতা বের হয়েছে, এই যে সাদা সাদা পাতা বের হয়েছে, অর্থাৎ আগে এগুলো ডাল কেটে দিয়েছিল। তো এই যে গোড়াতে যে ডালগুলো বের হবে বা নিচে যে ডালগুলো বের হবে, এই ডালগুলো কিন্তু আপনার অপসারণ করতে হবে। এটা খুব খেয়াল রাখতে হবে আপনাদের। এই কাজটা কিন্তু খুব সতর্কতার সহিত করতে হবে, যে এই যে নিচে দিয়ে কোনো ডাল রাখা যাবে না, অর্থাৎ গাছের উপরে ডাল থাকবে, নিচে কোনো ধরনের ডাল রাখা যাবে না। এই সবগুলো ডাল আপনার অপসারণ করতে হবে। আমি যদি দেখাই, একটু ঘুরায় দেখাও ওইদিকে, এই যে দেখেন এখানে গাছের মধ্যে এই যে নিচে যেখান থেকে ডাল কর্তন করা হয়েছিল, এখানে অনেকগুলো শাখা বের হয়েছে। তো এই যে সাদা সাদা শাখা বের হয়েছে, পাতা বের হয়েছে, দেখেন এগুলো কিন্তু যেহেতু লিচু গাছের নিচে সূর্যের আলো আসে না, এই জন্য হচ্ছে সাদা হয়ে গিয়েছে, বা কচি লিচু পাতাগুলো সাধারণত দেখতে এরকমই হয়। তো এই যে কচি পাতাগুলো বা শাখাগুলো, এগুলো ভেঙে দিতে হবে। এরা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়, গাছ থেকে প্রচুর পরিমাণে খাবার এরা খেয়ে ফেলে, যার কারণে হচ্ছে গাছ দুর্বল হয়ে পড়ে। তো এগুলো হচ্ছে ছাঁটাই করে দিতে হবে, ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে লিচু গাছের রিং পদ্ধতি করে, অর্থাৎ এই যে গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে এরকম রিং পদ্ধতি করে যদি খাবার দেন সবচেয়ে ভালো কাজ হবে। যেহেতু এখন বর্ষাকাল, আপনি যদি উপরে ছিটিয়ে খাবার দেন তাহলে বৃষ্টির পানিতে হচ্ছে ধুয়ে যাবে। তো খাবার দেওয়ার পূর্বে এটা একটু রিং পদ্ধতি করে আপনারা খাবারটা দিলে বেশ কার্যকর হবে ইনশাল্লাহ।